চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যেটা হয়েছে কালকে সুষ্ঠুভাবে হয়েছে এবং নিরপেক্ষভাবে হয়েছে। তবে আমি কেমন আছি জিজ্ঞেস করেছেন। সাধারণত নির্বাচনে হেরে যাওয়ার পর কিন্তু মানুষ একটু ভেঙে পড়ে এবং এমন হয় যে আমি গত 12 বছর ধরে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন ছিলাম এবং সারা রাত থেকেছি এবং যারা ভোটে দাঁড়ায় তারাও সারা রাত থেকে তারপর সকালে রেজাল্ট নিয়ে যায়। আপনাদের অবগত জানাচ্ছি যে আমি না ইলেকশনে ভোট দিলাম 6টার দিকে, 6টার সময় ভোট দিয়ে আমি 6টার সময় বাসায় চলে গেছি। তারপর আমি আর এফডিসির কোনো খবর নিয়ে নেই, কারণ আমি জানি যে আমি পাস করব না। এখন আপনাদের সরাসরি বলছি যে আমি পাস করার জন্য দাঁড়াই নাই, কেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নেপথ্যে যে বিষয়গুলি দুটি প্যানেলের ক্ষেত্রে আমি দেখেছি, তাতে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ব্যাপারে একটা নেতিবাচক ধারণা নিয়েছি। আমার একটি জানেন যে একটি নেতিবাচক একটা শব্দ বা বাক্য উচ্চারণ করা হয়েছিল গত বছরের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে, সেটা একটা চুমুকাণ্ড ছিল। কিন্তু সেটা পরবর্তী এবার কিন্তু যে অভিযোগটা দিয়েছিল সে নিজে অভিযোগটা দেয়নি, সে আরেকজনের কান কথা শুনে দিয়েছিল একটা তৃতীয় পক্ষ। সে সবার সামনে বলেছিল যে হ্যাঁ না এটা মিথ্যা কথা, পীরজাদা সাহেব এই কথা বলেনি, আমি শুনিনি, সে এসে বলেছে আমার যে পীরজাদা সাহেব এটা বলেছে। তারপর সে তার প্যানেলে আমি দাঁড়ালাম, আমি ইলেকশন করলাম। আমি চাই যে বৈধভাবে ইলেকশন হবে। আমি তো একটু ডিউটিতে দেখেছি, আমি বিভিন্ন সংগঠনের সাথে দেখেছি, কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এমনি সুষ্ঠু হয়। কিন্তু আমি নির্বাচন কমিশন আমি এতদিন বলতে পারি না, এখন বলছি চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার হয়ে যেটা আমি যে অভিযোগগুলি শুনেছি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে, আমি সেগুলির প্রমাণ আমি এই কয়েকদিনে দেখেছি দুই প্যানেল থেকে। তাই আমার এই নির্বাচনের প্রতি একটা বিতৃষ্ণা এসে গিয়েছিল। তাই আমি নির্বাচনকে আমি দাঁড়িয়েছি, কিন্তু কারো কাছে আমি ভোট চাইনি। আপনারা দেখবেন, এটা সত্যতা বলছি, এফডিসিতে আমার একটা ব্যানার আমি লাগাইনি, এফডিসিতে একটা প্লেকার্ড আমি লাগাইনি, এফডিসিতে একটা লিফলেট আমি লাগাইনি, একটা প্লেকার্ড লাগাইনি। আমি মাত্র 73 জনকে রিং করেছিলাম, তারপর আমি রিংও করিনি। কিন্তু আমি চাই যে চলচ্চিত্র শিল্পী সমিতি এমন একটা সমিতি হবে যেটার মধ্যে অর্থের লেনদেন হবে না। কিন্তু আপনি বলতে পারেন আপনি ফেল করে বলছেন, না আমি ফেল করি না, কারণ তার প্রমাণ হলো আমি কিন্তু এইসব ব্যানার টানা লাগাইনি। তবে আমার খারাপ লাগেনি, আমি ধন্যবাদ জানাচ্ছি সেই 163 জনকে যারা আমাকে ভোট দিয়েছেন। ও আমি অবাক হয়েছি যে এত ভোট আমি কিভাবে পেলাম। 163 জন আমাকে ভালোবাসে, কারণ আমি তো একটা পয়সা খরচ করিনি, আমি এটা লিফলেট চাপাইনি, আমি এটা চাপানি। আমার খরচই গেছে এই নির্বাচনে 373 টাকা। আমি 400 টাকা ভরেছিলাম, পরে 27 টাকা আসে বলে আমাকে মেসেজ এসেছে। আমি কয়েকজনকে মেসেজ পাঠিয়েছি এবং কয়েকজনকে আমি কল করেছি, আর আমার এক শুভাকাঙ্ক্ষী কয়েকজনকে ভয়েস মেসেজ পাঠিয়েছে। তাই আমি নির্বাচিত না হলে মানুষ অখুশি থাকে বা অসন্তুষ্ট থাকে, দুঃখ থাকে, কিন্তু আমি কিন্তু এই যে তারপর দিয়ে আমি এই অ্যাক্টর ইকুইটি থেকে এসেছি আজকের বৈশাখী উৎসবে।